আজকের গল্প পালিত হোক পুত্র শিশু দিবস। লিখেছেন সাহিত্যিক নাজনীন নাহার। তাহলে শুরু করছি আজকের গল্প পালিত হোক পুত্র শিশু দিবস। বাবা, কন্যা দিবস কি? কন্যা দিবস হলো কন্যাদের জন্য স্পেশাল একটা দিন মা। যেই দিনে কন্যাদেরকে তার বাবা মা ও আত্মীয় পরিজনরা বেশি বেশি করে ভালোবাসবে। তাহলে পুত্র দিবস নেই কেন বাবা? পুত্রদের কি ভালোবাসা লাগে না? পাগলি মেয়ে আমার। আসল বিষয় হলো মেয়েদের নিরাপত্তা, অধিকার, সচেতনতা, শিক্ষা। আর এসব কিছুর জন্য একটি দিনকে বিশেষ করে পালন করা হয়। এটা করা হয় কন্যাদেরকে সম্মানিত করার জন্য। তাহলে পুত্রদের সম্মান দিতে হবে না বাবা? পুত্ররা তো এমনিতেই সম্মান পায় মা। বাহ বাবা, পুত্ররা জন্মেই সম্মান পায় আর কন্যারা দিবস গুণে সম্মান পাবে? আচ্ছা বাবা, এই কন্যা দিবসটা কে বানালো তুমি জানো? নিশ্চয়ই কোনো পুরুষ বা বোকা কোনো নারী এটা তৈরি করেছে, তাই না? তুমি এভাবে বলছো কেন মামনি? আমাকে বলতে হবে বাবা। কেন বলতে হবে জানো? কারণ পুত্ররা জন্ম থেকেই সম্মানিত, নিরাপদ এবং পুরুষ হয়ে জন্মায়, আর কন্যারা তা নয়। বলো তো বাবা, কন্যারা কার কাছে অসম্মানিত হয় সবচেয়ে বেশি? কন্যারা সবচেয়ে অনিরাপদ থাকে কার কাছে? কেই বা সবচেয়ে বেশি নির্যাতন করে কন্যাদেরকে? কি হলো বাবা, বলো না। মানে খারাপ পুরুষদের কাছ থেকে? না বাবা, শুধু খারাপ পুরুষদের কাছে নয়। কন্যারা আসলে পুরুষদের কাছেই অসম্মানিত। কন্যারা পুরুষদের কাছেই অনিরাপদ। কন্যারা পুরুষদের কাছেই নির্যাতিত। কন্যারা পুরুষদের কাছেই ধর্ষিতা। কেন বাবা, কেন বলো? মা, তুমি ছোট মানুষ, এসব নিয়ে এত চিন্তা করো না তো। আমি ছোট নই বাবা, আমি নবম শ্রেণীর ছাত্রী। তার মানে আমি অদিতার বয়সে পৌঁছে গেছি বাবা। আমি এখন পুরুষ মানুষের খাদ্য হয়ে গেছি। আমাকেও সুযোগ পেলে আমার শিক্ষক, কারো পিতা, কারো ভাই, আমারই বন্ধুটি কিংবা আমার বা কারো স্বামী নামের হায়নারা আমাকে সহ সকল কন্যাদের, নুসরাত, সায়মা, অদিতা এবং নাম না জানা অগণিত ধর্ষিতা কন্যাদের মতো ছিঁড়ে খাবে। তাই চিন্তা আমাকে করতেই হবে বাবা। মামুনি, তুমি শান্ত হও, সব হবে,
সব ঠিক হবে। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হয় না। এই হায়নারা হিংস্র পৃথিবীতে যখন একদিকে কন্যা দিবস নিয়ে মাতামাতির উৎসব রচে, অন্যদিকে অষ্টম শ্রেণীতে পড়া অদিতাকে তার গৃহশিক্ষক ধর্ষণ করে হত্যা করে, তোমরা আমরা এই সংবাদে দু ফোঁটা চোখের জল ফেলে কন্যা দিবসের প্রহসনে মাতি। এই আমাদের লজ্জা মা, আমাদের মধ্যেই অমানুষ তৈরি হচ্ছে অহরহ। এসব থামাও বাবা, আর কোনো পুত্র আজ থেকে হায়না পুরুষ না হোক। এখন থেকে আর কন্যা দিবস নয় বাবা, এখন থেকে তাই পালিত হতে হবে পুত্র দিবস, যেই দিবসে একজন শিশু পুত্র নিজে মানুষ হওয়ার শিক্ষা নেবে মানুষ হওয়ার ব্রত, পৃথিবীর সকল মেয়েদেরকে সম্মান করার শিক্ষা গ্রহণ করবে প্রতিটি পুত্র শিশু এই পুত্র দিবসের দিন থেকে। তারা নারীদেরকে মানুষ মনে করতে শিখবে, শরীরের একটা অঙ্গের ভেতরে মস্তিষ্ক ঢুকিয়ে তারা আর শুধুমাত্র পুরুষ হয়ে উঠবে না, পুত্ররা মানুষ হয়ে উঠবে, মানুষ হয়ে উঠতে হবে বাবা। মামনি, তুমি এসব নিয়ে এত বেশি ভেবো না, এর জন্য সরকার আছে, আছে প্রশাসন। না বাবা, প্রশাসন আছে, তবে অপরাধ ঘটে যাওয়ার পরে, ধর্ষণ হয়ে যাওয়ার পরে, খুন হয়ে যাওয়ার পরে। এই প্রশাসন রাজনীতি আর ক্ষমতা ভালো বোঝে বাবা, মানুষ এবং মানুষের কল্যাণ ভালো বোঝে না। তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে, পুত্র শিশুকে শিশু বয়স থেকেই শেখাতে হবে, পুত্র তুমি মানুষ হও, পুত্র তুমি মানবিক হও। মাতৃকোল, পিতার কাঁধ, খেলার মাঠ, স্কুলের ক্লাসরুম থেকে শুরু করতে হবে পুত্র শিশুর শিক্ষা, মনন, মানবতা ও নৈতিকতার উন্নয়ন। আর এই জন্যই পুত্র শিশু দিবস পালন জরুরি। আর এই দিনে পুত্র শিশু থেকে শুরু করে 80 পর বৃদ্ধ বয়সের সকল পুরুষ এবং আমাদের সকলের শিখতে হবে যে সম্মান, অধিকার, নিরাপত্তা পাওয়ার শিক্ষার চেয়ে নিরাপত্তা, সম্মান, অধিকার দেওয়ার শিক্ষাটা নেওয়া বেশি জরুরি। সুতরাং এখন থেকে পৃথিবীব্যাপী পালিত হবে পুত্র শিশু দিবস। শিশুবেলা থেকেই একজন পুত্র একজন নিরাপদ ভাই হবে, ধর্ষক ও হায়না হবে না, একজন নিরাপদ ও বিশ্বাসী স্বামী হবে, নির্যাতনকারী ও বহুগামী স্বামী হবে না, একজন মানুষ বন্ধু হবে, ধর্ষক, প্রতারক, অমানুষ বন্ধু নামে কলঙ্ক হবে না, একজন নির্ভরশীল বিশুদ্ধ বাবা হবে, অপরের কন্যা, স্ত্রী, বোনকে ধর্ষণকারী হবে না। আমার মা,
আমার মামনি, তুমি একদম ঠিক বলেছ। তবে তুমি একা কিন্তু এসব করতে পারবে না। জানি বাবা, একা পারবো না, তাই তো তোমাকে বললাম তুমি দিয়ে শুরু হোক বাবা। একজন বাবা মানুষ বাবা হোক। বিশুদ্ধ মননে আমার বাবাকে দিয়েই শুরু হোক মানুষ হওয়া। আমি তো তোমার ভালো বাবা আছি, তুমি বলো আমি তোমার ভালো বাবা নই? অবশ্যই বাবা, তুমি আমার ভালো বাবা আছো। সকলের বাবাই তার এবং তাদের কাছে ভালো বাবা। তাহলে বিভিন্ন মাকে মেরে রক্তাক্ত করে যে বাবারা, তারা কারা? যে বয়স্ক বাবাগুলো বিভিন্ন সময় কন্যা শিশু এবং প্রতিবেশীকে ধর্ষণ করে, তারা কারা? বেশ্যা বাড়িতে যে বয়স্ক বাবারা যায়, তারা কারা বাবা? তুমি বলতে পারো? বলো না বাবা, আমি তোমার কাছে শিখব। আমি তোমার কাছ থেকে পুরুষ চিনব বাবা। ভালো পুরুষ, মন্দ পুরুষ, ধর্ষক পুরুষ, হায়না পুরুষ, প্রতারক পুরুষ, এসব আমি তোমার কাছে, তোমার চোখেই চিনব বাবা। আমাকে আমার শিশু ও কিশোর বয়স থেকেই খুব ভালোভাবে পুরুষ চিনিয়ে দাও বাবা, যাতে করে আমাকে শিক্ষকের পৌরুষ শক্তির বিকৃতিতে ধর্ষিত হয়ে মরতে না হয়। আমার ছেলে বন্ধুকে বিশ্বাস করে ঠকতে না হয়। আমার স্বামীর কাছে অপমানিত ও নির্যাতিত হতে না হয়। আমার সন্তানের পিতার কাছে প্রতারিত হতে না হয়। আমার গর্ভে ধারণ করা পুত্রের কাছে অবহেলিত হতে না হয়। এসব কিচ্ছু হবে না তোমার সাথে। আমি আছি, তোমার দুটো ভাই আছে, আমরা তোমাকে রক্ষা করব মা। বাবা, তার মানে আমাকে পুরুষদের বিকৃতি থেকে রক্ষা করবে পুরুষ? তোমরা কতক্ষণ আমাকে পাহারা দেবে? তোমরা কতক্ষণ আমাকে পাহারা দেবে বাবা? তার মানে আমাকে পুরুষদের বিকৃতি থেকে রক্ষা করবে পুরুষ। তোমরা কতক্ষণ আমাকে পাহারা দেবে বাবা? আমার এই গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লিখেছেন সাহিত্যিক নাজনীন নাহারকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এত সুন্দর একটা লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। নমস্কার।